হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি সামারাবিজ মোবাইল অ্যাপ নিয়ে আলোচনা করব। সামারাবিজ মোবাইল অ্যাপের ফার্স্টে আপনাকে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য আপনাকে ইমেল এবং অন্যান্য ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার ইমেল ভেরিফাই করার জন্য আপনার ইমেইলে 4 সংখ্যার একটা কোড যাবে। সেই কোড দিয়ে ভেরিফাই করলে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে এবং আপনার এই ইমেল অ্যাড্রেসে সামারাবিজের যেসব ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো আছে ওগুলা পাঠানো হবে। আমি সামারাবিজ অ্যাপ ওপেন করতেছি। এখানে আমার লোকেশনের অ্যাক্সেস চাচ্ছে, আমি দিয়ে দিলাম। আমি রেজিস্টার নিচে সবার নিচে রেজিস্টার আছে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে ক্লিক করলাম। এখন আমি আমার নাম দিলাম, ইউজার নেম দিয়ে দিব, ইমেল দিয়ে দিব। পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আপনার 8 ক্যারেক্টার হতে হবে এবং এখানে স্পেশাল ক্যারেক্টার এবং ক্যাপিটাল লেটার আর ডিজিট এগুলো থাকতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে আমি রেজিস্টারে বাটনে ক্লিক করলাম। এখন আমি আমার মেইল চেক করব। মেইলে এখন 4 সংখ্যার কোড দিয়ে আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম এবং আমাকে বলতেছে যে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এখন আমি লগ ইন করতে পারবো। আচ্ছা, এখন আমি সাইন ইন করার জন্য আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করব। আর এবং এখানে একটা রিমেম্বার মি চেকবক্সও আছে। যদি আমি চাই আমার ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখতে, সেক্ষেত্রে আমি এটা চেক করে দিব। তো আমি অ্যাপে যাচ্ছি। এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। দিয়ে আমি এখানে সাইন ইন নাও বাটনে ক্লিক করলাম। এখানে আমাকে কিছু প্রথমে ইনিশিয়াল সেট আপ করে নিতে হবে। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিবেন। তার আগে কান্ট্রি সিলেক্ট করে নেবেন যদি সিলেক্ট না করা থাকে। আমার কান্ট্রি বাংলাদেশ, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম এবং বাংলাদেশের নাম্বার দিয়ে দিলাম, আমার হোয়াটসঅ্যাপের নাম্বার। দিয়ে আমি ভেরিফাই হোয়াটসঅ্যাপ এই বাটনে ক্লিক করলাম। এখন আমার হোয়াটসঅ্যাপে ওটিপি এর যে 4 ডিজিট সেটা পাঠিয়ে দিছে। আপনারা এখানে গেলে দেখতে পারবেন যে এখানে আমার ওটিপি পাঠিয়ে দিছে 8892। তো আমি এখানে 8892 দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে দিলাম এবং আমাকে বলতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এখন আমাকে বলতেছে যে উইথড্রয়াল মেথড অ্যাড করতে আমি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। যদি আপনাদের এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপও করতে পারেন।
আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি এবং এই ইনফরমেশনগুলো ভ্যালিড হইতে হবে, কারণ আপনার এই ব্যাংক অ্যাকাউন্টেই পরবর্তীতে লেনদেন হবে, সেজন্য সঠিক ইনফরমেশনটা আপনারা দিবেন। ওকে, তো আমাদের নেম দিতে হবে, আমি নেম দিয়ে দিলাম। তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নেম দিতে হবে আর অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দিয়ে আমি এখানে সেভে ক্লিক করলাম। তো আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। আর তারপর হচ্ছে আপলোড সিগনেচার। এখানে ইচ্ছা করলে আপনি ড্র করতে পারেন, অথবা গ্যালারিতে যদি আপনার সিগনেচার এর ছবি থাকে সেটা দিতে পারেন, অথবা আপনি ক্যাপচার ইমেজে দিলে আপনার ক্যামেরা অন হবে এবং আপনি আপনার সিগনেচারের ছবি তুলে সেটাকে ক্রপ করেও দিতে পারেন। তো আমি প্রথম যে অপশন ড্র সিগনেচার, এখান থেকে ড্র করে দিচ্ছি। দিয়ে আমি কনফার্মে করব। এই সিগনেচার আপনার ডিপোজিট এগ্রিমেন্ট উইথ ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট ইত্যাদি যে ডকুমেন্টগুলো আছে ওইখানে কাজে লাগবে। তো আমি আপলোড সিগনেচার দিলে এই সিগনেচারটা অ্যাড হয়ে যাবে আমার প্রোফাইলে। তো প্রোফাইল আমার ইনিশিয়াল সেটআপ শেষ এবং আমার প্রোফাইল সাকসেসফুলি আপডেটেড হয়েছে এবং আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে আমি টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল আর্নিং এবং টোটাল উইথড্র এই ইনফরমেশনগুলো সামারি দেখতে পারবো। এছাড়াও আমি অ্যাভেলেবল প্রজেক্টগুলো দেখতে পারবো যেখানে আমি ইনভেস্ট করতে পারবো। আর টপে একটা বাটন আছে ব্যালেন্স, ওইখানে ক্লিক করলে আমি আমার ব্যালেন্সও দেখতে পারবো। তো আমি অ্যাপে যাচ্ছে, এখানে যেরকম ইনভেস্টমেন্ট, টোটাল আর্নিং, টোটাল উইথড্রন এগুলো আছে, সাথে সাথে অ্যাভেলেবল প্রজেক্টও আছে। আর উপরে একটা বাটন আছে, এখানে বলতেছে ট্যাপ ফর ব্যালেন্স। এখানে ক্লিক করলে আমার ব্যালেন্স দেখতে পারবো। যেহেতু আমি কোনো টাকা অ্যাকাউন্টে ভরি নেই, এই জন্য এখনও জিরো জিরো দিরহাম দেখাচ্ছে। নেক্সট হচ্ছে ডিপোজিট। আপনারা ইচ্ছা করলে সামারিভিজ অ্যাকাউন্টে মানি ডিপোজিট করতে পারেন। এটা দুই উপায়ে করতে পারেন, ক্যাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে। আমি দুইটা জিনিসই দেখাবো কিভাবে ক্যাশে অথবা ব্যাংকে সামারভিজ অ্যাপে আপনারা ডিপোজিট করবেন। তারপরে ডিপোজিট রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন। তো আমি অ্যাপে যাচ্ছি, এখান থেকে নিচে প্রজেক্টসের ডান পাশে ডিপোজিট নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করতেছি। ডিপোজিট বাটনে ক্লিক করার পরে আমি ডিপোজিটের পেজে আসলাম। এখানে উপরে ডিপোজিটের সামারি আছে, আর একটা বাটন আছে অ্যাড ডিপোজিট, এখানে আমি ক্লিক করলাম। তো এখানে আরেকটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এই উইন্ডো থেকে ডিপোজিট করা যাবে। তো ক্যাশ সিলেক্ট করা আছে, আমি ইচ্ছা করলে ব্যাংকেও করতে পারি। তো ক্যাশে আমি প্রথমে ডিপোজিট করতেছি। ডিপোজিটের অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম, ফর এক্সাম্পল 2 লাখ দিরহাম দিলাম। স্লিপ নাম্বার দিয়ে দিলাম, ডিপোজিট স্লিপ সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি আপাতত যে কোনো একটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ডিপোজিটের যে স্লিপটা আপনাদেরকে দেওয়া হবে সেটা আপনারা আপলোড করে দিবেন। তারপরে আমি সাবমিট দিয়ে দিলাম, তাহলে একটা ডিপোজিট রিকোয়েস্ট চলে যাবে অ্যাডমিনের কাছে। অ্যাডমিন সেটা সেটা ভেরিফাই করবে। সে যদি টাকা পায় তারপরে সে এটা অ্যাপ্রুভ করে দিবে। এখন আপনারা খেয়াল করলে দেখবেন এখন আপনাদের ব্যালেন্স কিন্তু জিরো,
এটা এখনও ডিপোজিট রিকোয়েস্ট পেন্ডিংয়ে আছে। আর যখন এটা অ্যাপ্রুভড হয়ে যাবে তখন এই পেন্ডিংয়ের জায়গায় অ্যাপ্রুভড লেখা আসবে। আর আপনারা এই কার্ডে ইচ্ছা করলে ক্লিক করে ডিটেলস দেখতে পারেন। এইখানে আপনাদের স্লিপ নাম্বার, এটা ক্যাশে করছেন নাকি, ডিপোজিটের রেফারেন্স, রিকোয়েস্ট ডেট, ডিপোজিট অ্যামাউন্ট, এইসব ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আপনার উপর দিয়ে এরকম সোয়াইপ করলে যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে দেয়, এখন আপনারা দেখবেন যে অ্যাপ্রুভড হয়ে গেছে। তো ডিটেলসে গেলেও দেখবেন যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি ট্যাপ ফর ব্যালেন্স এখানে আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে 2 লাখ দিরহাম জমা হয়ে গেছে। আর আপনারা যদি এখানে মোড়ে যান, মোড় থেকে এখানে রিপোর্টসের থেকে যদি স্টেটমেন্টে যান তাহলেও আপনারা দেখবেন যে 16 নভেম্বরে আপনাদের 2 লাখ দিরহাম এটা ক্রেডিট হয়েছে। ওকে, নেক্সট প্রজেক্ট ওভারভিউ। এখানে একটা প্রজেক্টের মধ্যে প্রজেক্টের ডিউরেশন, অ্যাপ্রক্সিমেট প্রফিট, পার শেয়ার ভ্যালু, পার শেয়ার প্রফিট অ্যামাউন্ট, নাম্বার অফ শেয়ার ইত্যাদি ইনফরমেশন আছে। এগুলো আমরা দেখব। তো বিলিং সার্ভিস অগাস্ট 24 এই প্রজেক্টটা দেখব। এটা দেখার জন্য আমরা এখন ড্যাশবোর্ডে আছি। তো আমি কার্ডের উপরে ক্লিক করলে আমার ডিটেলসে নিয়ে যাবে। এখানে আমি দেখতেছি যে প্রজেক্টের টাইটেল উপরে দেওয়া আছে এবং প্রজেক্টের স্ট্যাটাস দেওয়া আছে অ্যাভেলেবল। তার মানে এখানে এখনও ইনভেস্ট করা যাবে। এছাড়া এটার ডিউরেশন দেওয়া আছে 3 মান্থ, এটা 3 মাস যাবত চলবে। তারপরে এখানে টোটাল অ্যাপ্রক্সিমেট প্রফিট দেওয়া আছে 1000 দিরহাম, 1000 দিরহাম। এছাড়া প্রত্যেক শেয়ারের ভ্যালু হচ্ছে 12,500, মানে একটা শেয়ার কিনতে 12,500 দিরহাম লাগবে। এবং পার শেয়ারে প্রফিট হচ্ছে 100 দিরহাম করে। 10টা শেয়ার আছে, এখনও কোনো শেয়ার সোল্ড হয় নাই এবং আমার শেয়ারও কোনোটা নাই। তারপরে ইনভেস্টও আমার নাই এবং আমার এজন্য অ্যাপ্রক্সিমেট প্রফিট বা লস এগুলো কিছু নাই। তো আমি এখানে ইনভেস্ট করব। এখানে আমার ইনভেস্টের কয়টা শেয়ার কিনতে চাই সেটা দিতে হবে। আমি 10টা দিয়ে দিলাম, দিয়ে ইনভেস্ট এখানে ক্লিক করলাম। করলে আমার ইমেইল এবং হোয়াটসঅ্যাপে 2 জায়গাতেই মেইল যাবে। তো হোয়াটসঅ্যাপে আসছে এবং আমাকে ওটিপি বলে দিছে যে আমার ওটিপি হচ্ছে 6420 প্রজেক্ট ইনভেস্টমেন্টের জন্য। তো এই ওটিপিটা দিয়ে দিতে হবে, দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ওটিপি ঠিক থাকলে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। এখানে বলতেছে ইউ হ্যাভ ইনভেস্টেড সাকসেসফুলি ইন দিস প্রজেক্ট। এখন যদি আমি আমার ব্যালেন্স চেক করি তাহলে দেখব যে আমার 2 লাখ থেকে কমে গেছে। আমি 1,25,000 এটা ইনভেস্ট করছিলাম। এখন আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে 75,000 দিরহাম। তো আমাদের প্রজেক্ট ওভারভিউ হলো, তারপরে প্রজেক্টে ইনভেস্টমেন্ট করাও হলো এবং এখন আমরা রিপোর্টটা চেক করতে পারি।
রিপোর্টে ট্রানজাকশন ডিটেলস রিপোর্টটা দেখতে পারি। তো রিপোর্টটা দেখার জন্য আমি এখান থেকে রিপোর্টসে যেয়ে ফাইন্যান্সিয়াল ডিটেলসে যেয়ে ট্রানজাকশন ডিটেলস এখানে গেলাম। এখানে গেলে দেখব যে আমার ক্লোজিং ব্যালেন্স কত। এখন আমার ব্যালেন্স হচ্ছে ৭৫,০০০ এবং টোটাল ডেবিট হচ্ছে ১,২৫,০০০, যেটা আমি ইনভেস্ট করছি। আর স্টেটমেন্টে যদি যাই তাহলে আমি দেখব যে প্রথমে আমি ২,০০,০০০ দিরহাম ডিপোজিট করছিলাম, সেখান থেকে ১,২৫,০০০ আমি একটা প্রজেক্টে ইনভেস্ট করছি। বিলিং সার্ভিস আগস্ট 2024 এই প্রজেক্টে ইনভেস্ট করছি। ইনভেস্টেড প্রজেক্টস ইউ ক্যান ইনভেস্টেড প্রজেক্টস নামে ওইখানে একটা পেজ আছে অ্যাপে, যেখানে গেলে আমি যেসব প্রজেক্টে ইনভেস্ট করছি সেই সব প্রজেক্টগুলো দেখতে পারবো। তো আমি যদি অ্যাপে যাই, অ্যাপে এখানে প্রজেক্টসে ক্লিক করি ড্যাশবোর্ডের পাশে, তাহলে আমি দেখতে পারবো যে কোন কোন প্রজেক্টে ইনভেস্ট করছি। এখানে দেখা যাচ্ছে যে এই বিলিং সার্ভিস অগস্টে আমি 10টা শেয়ার কিনছি বা ইনভেস্ট করছি। তারপরে একটা বিষয় আছে উইথড্র ইনভেস্টমেন্ট। আমি চাইলে ইনভেস্টমেন্ট উইথড্র করতে পারি, কিন্তু স্ট্যাটাস শুধুমাত্র অ্যাভেলেবল এবং সোল্ড আউট এই দুইটা অবস্থাতেই আমি আমার ইনভেস্টমেন্ট উইথড্র করতে পারবো, তাছাড়া পারবো না। যদি এটা বুকড হয়ে যায় তখন আর পারবো না। তো আমি আবার অ্যাপে যাচ্ছি। অ্যাপে এখন আমি দেখতেছি যে এটা সোল্ড আউট অবস্থায় আছে। এখন ইচ্ছা করলে আমি আমার ইনভেস্টমেন্ট উইথড্র করতে পারি। তো আমি সবগুলো উইথড্র করব না, আমি 2টা শেয়ার উইথড্র করতেছি। দুইটা শেয়ার এখানে ইচ্ছা করলে আমি নোট দিতে পারি, দিয়ে আমি উইথড্র বাটনে ক্লিক করলাম। এখন আবার আমার হোয়াটসঅ্যাপে এবং মেইলে ওটিপি যাবে এবং ওটিপির সংখ্যাটা আমাকে দিতে হবে। এখানে আমার ক্ষেত্রে ছিল 5261, দিয়ে আমি ভেরিফাই এই বাটনে ক্লিক করে দিলাম। এখানে বলতেছে ইনভেস্টমেন্ট উইথড্রন সাকসেসফুলি আমার উইথড্র করা হয়ে গেছে। এখন আমার শেয়ার বলতেছে 8, মানে আমার শেয়ার কিন্তু 2টা কমে গেছে। এবার আমি যদি আমার ব্যালেন্সে চেক করি তাহলে দেখব যে আমার ৭৫,০০০ থেকে 1,00,000 ব্যালেন্স হয়ে গেছে। মানে আমার শেয়ার ইনভেস্টমেন্টের যেটা উইথড্র করছি সেই অ্যামাউন্টটা আবার আমার ব্যালেন্সে চলে আসছে। যাই হোক, এখন এটা আমি পুরাপুরি ইনভেস্ট করে দিব, যেহেতু আর 2টা শেয়ার বাকি আছে আমি বাকি 2টাও কিনে নিলাম, ইনভেস্ট করে ফেললাম। তো ইনভেস্ট করতে গেলে আবার আমাকে ওটিপি দিতে হবে 6482, তো আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আগের মতো আবার সোল্ড আউট হয়ে গেছে এবং এই এই প্রজেক্টে 10টা শেয়ার ছিল, 10টা শেয়ারই কেনা হয়ে গেছে। এখন আমাকে ওয়েট করতে হবে এই প্রজেক্টটা এখন সোল্ড আউট অবস্থায় আছে, এটা বুকড অ্যাডমিন করে দিবে। বুকড করে দিলে তখন আমাকে ম্যাচিউরের জন্য ওয়েট করতে হবে। 3 মাস পরে প্রজেক্টটা ম্যাচিউর হয়ে যাবে। তারপরে তো আমি দেখতে পাচ্ছি এটা এখন সোল্ড আউট অবস্থায় আছে। আমি এখানে দেখতে পাচ্ছি লাস্টে আমাকে একটা মেসেজ আসছে that your investment in billing service, we're happy to inform you that billing service August has been launched today. তার মানে
আমার প্রজেক্টটা বুকড হয়ে গেছে। আমি যদি এখানে রিফ্রেশ দেই সোয়াইপ করে, তাহলে আমি দেখব যে এটা বুকড হয়ে গেছে। তারপরে যে ঘটনাটা সেটা হচ্ছে মান্থলি প্রফিট লস ক্যালকুলেশন। প্রজেক্ট বুক হওয়ার পরে প্রত্যেক মাসে প্রফিট লস ক্যালকুলেশন হবে এবং প্রফিট অথবা লস অ্যামাউন্ট এটা যে ইনভেস্টর যে তার অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টটা চলে যাবে। তো যখন প্রফিট লস অ্যামাউন্ট ইনভেস্টরের কাছে চলে আসবে তখন তার কাছে মেইলও আসবে এবং সে তার অ্যাকাউন্টের যে রিপোর্ট আছে এগুলো চেক করলেও সে দেখতে পারবে, স্টেটমেন্ট চেক করলেও সে বুঝতে পারবে যে তার প্রফিটের অ্যামাউন্টটা অথবা লসের অ্যামাউন্টটা তার অ্যাকাউন্টে চলে আসছে। আপনারা যদি অ্যাপ চেক করেন অথবা ইমেল চেক করেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের প্রফিট লস কি আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। ওকে, প্রফিট অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাকে যেতে হবে মোরে ক্লিক করব। আমি মোরের থেকে রিপোর্টসের মধ্যে প্রফিট স্ল্যাশ লস রিপোর্ট এখানে যাব। এই পেজে গেলে আমি দেখব যে বিলিং সার্ভিস অগাস্ট এখানে গ্রিন কালার দিয়ে 600 দিরহাম আসছে। তার মানে এটা হচ্ছে এবং ডেট দেওয়া আছে হচ্ছে অগাস্টের 1 তারিখ, মানে অগাস্ট মাসের এই অগাস্ট মাসের প্রফিটটা আমার এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন স্টেটমেন্টেও যাই তাহলে আমি দেখতে পারবো এখানে বলা হয়েছে যে সবার উপরে যেটা প্লাস 600 আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে, প্রফিট অ্যাডেড টু অ্যাকাউন্ট, এবং এটা অগাস্ট মাসের প্রফিটটা অ্যাড হয়েছে। এবং আমি যদি প্রফিট লস রিপোর্ট আবার চেক করি তাহলে অন্যান্য মাসেরও আমি যদি দেখি যে সেপ্টেম্বর 1-এ সেখানেও আমি 400 দিরহাম এখানে প্রফিট হয়েছে এবং সর্বশেষ মাস যেটা অক্টোবর মাস ছিল সেখানে আমার 100 দিরহাম লস হয়েছে। তার মানে এখানে এই প্রজেক্টটা আমার টোটাল লাভ হয়েছে 600 এবং 400 মিলে 1000 দিরহাম এবং 100 দিরহামের মতো লস হয়েছে। তো আমি যদি এটা আমার ট্রানজাকশন রিপোর্টও ট্রানজাকশন ডিটেলসেও যায় চেক করি তাহলে আমি দেখতে পারবো স্টেটমেন্টেও আমি দেখতে পাচ্ছি যে আমার 400 দিরহাম এখানে প্রফিট অ্যাডেড টু অ্যাকাউন্ট সেপ্টেম্বর মাসেরটা অ্যাড হয়েছে এবং 100 দিরহাম এটা লস হয়েছে, লস ডিডাক্টেড ফ্রম অ্যাকাউন্ট, এটা অক্টোবর মাসে 100 দিরহাম এটা ডিডাক্টেড হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে কমে গেছে। এরকমভাবে 3 মাসের প্রফিট অথবা লসের অ্যামাউন্টটা এটা আমার ইনভেস্টরের অ্যাকাউন্টে চলে আসবে, আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তারপরে এটা হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যাচিওর হবে এবং এই সময়েই প্রজেক্ট ভ্যালুটা আবার ক্যালকুলেশন করা হবে। এখন এর উপর ভিত্তি করে প্রজেক্ট ম্যাচিওর হওয়ার পরে আপনারা যে অ্যামাউন্টটা ইনভেস্ট করছিলেন প্রজেক্টে সেটা আপনাদের সামারভিজ অ্যাকাউন্টে রিটার্ন করা হবে, ফেরত দেওয়া হবে।
এবং এই অ্যামাউন্টটা কিন্তু অরিজিনাল যে ইনভেস্টেড অ্যামাউন্ট এর থেকে বড়ও হতে পারে আবার কম ছোটও হতে পারে। ধরেন আপনারা 10,000 দিরহাম ইনভেস্ট করছেন এবং প্রজেক্ট ম্যাচিউর হওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে এই 10,000-এর জায়গায় 9,000 দিরহামও রিটার্ন হইতে পারে, অথবা 10,000 থেকে বেশি 11,000 দিরহামও রিটার্ন হইতে পারে। এটা ডিপেন্ড করবে এই প্রজেক্ট ভ্যালুর ক্যালকুলেশনের উপর। প্রজেক্ট ভ্যালু যদি বাড়ে সেক্ষেত্রে আপনাদের ইনভেস্টেড অ্যামাউন্টও বাড়বে, আর রিটার্নের অ্যামাউন্টটাও বাড়বে। ইনভেস্টেড যে অ্যামাউন্টটা সেটা রিটার্ন যেটা হবে সেটার অ্যামাউন্টটাও বাড়বে। তো আমি যদি হোয়াটসঅ্যাপ চেক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার যে প্রজেক্টটা সেটা ম্যাচিউর হয়ে গেছে, এবং এখানে আমার কত শেয়ার আমি কিনছিলাম সেই শেয়ারের ভ্যালু কত ছিল এবং কত প্রফিট হয়েছে, 900 দিরহাম প্রফিট হয়েছে, এবং ম্যাচিউর ডেট এগুলো দেওয়া আছে। তো আমি আবার স্টেটমেন্টে এখন যা চেক করব, রিপোর্টস থেকে আমি স্টেটমেন্টে যাব প্রজেক্ট ম্যাচিউর হওয়ার পরে, এবং আমি দেখব যে আমি যে 1,25,000 দিরহাম যেটা ইনভেস্ট করছি সেটা ব্যাক করছে। এর মানে প্রজেক্ট ভ্যালু রিক্যালকুলেট হওয়ার পরে মানে এটা বাড়েও নাই কমেও নাই, সমান ছিল। এজন্যে আমি যে পরিমাণ ইনভেস্ট করছি সেই পরিমাণই আমার অ্যামাউন্টটা ব্যাক করছে। এবং আমি যদি এখন ট্যাপ ফর ব্যালেন্স এখানে যদি ক্লিক করি তাহলে আমি দেখব এখন আমার অ্যাকাউন্টে আছে 2,09,000। 2 লক্ষ টাকা আমি ডিপোজিট করছিলাম, সেখান থেকে ইনভেস্ট করছি, এবং 900 যে অ্যামাউন্টটা সেটা আমার প্রফিট হিসাবে আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। এখন আপনারা যদি সামারভিজ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স উইথড্র করতে চান তাহলে সেটা কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করব। আপনারা ক্যাশে অথবা ব্যাংকে দুইভাবে এই ব্যালেন্স উইথড্র করতে পারেন, এবং এই জিনিসটাই আমি অ্যাপে যেয়ে দেখাচ্ছি। তো ব্যালেন্স উইথড্র করার জন্য আমি উইথড্র মেনুতে আসলাম। এখানে উইথড্রয়ের উপরে সামারি আছে, এখানে অ্যাড উইথড্র নামে বাটন আছে, এখানে আমি ক্লিক করলাম। তারপরে প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে থ্রু ক্যাশ নাকি থ্রু ব্যাংক, আর উপরে আমার ম্যাক্সিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট এটাও দেওয়া আছে। তো আমি থ্রু ক্যাশে দিলাম। ধরেন আমি 900 এই অ্যামাউন্টটা উইথড্র করতে যাচ্ছি, তো এটা আমি সাবমিট দিয়ে দিলাম। এখন আমাকে ওটিপি দিতে হবে, আমি ওটিপি আবার দিয়ে দিলাম। এই ওটিপিটা আমার হোয়াটসঅ্যাপে আসছিল। ওটিপির 4টে সংখ্যা দেওয়ার পরে এখানে বলতেছে যে সাকসেসফুলি উইথড্র রিকোয়েস্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এই উইথড্র ডিটেলসটা আছে, এবং এখানে বলতেছে এখন আমার ট্রান্সফার হয় নাই, এবং এটার স্ট্যাটাস এখনও পেন্ডিং আছে, এবং অ্যাপ্রুভও হয় নাই এবং ট্রান্সফারও হয় নাই। তো এটা অ্যাপ্রুভ হলে আমার ইমেইলে মেইল আসবে। আমার ইমেইলে অলরেডি মেইল আসছে যে আমার ডিপোজিট রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি যদি এখন রিফ্রেশ দেই তাহলে আমি দেখব যে অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু ট্রান্সফারটা এখনও পেন্ডিং আছে। আমার কাছে আরও একটা মেইল আসছে, যেহেতু আমি ইনভেস্টরের মেইলে আরও একটা মেইল আসবে ট্রান্সফার হওয়ার পরও। তো ট্রান্সফার হয়ে গেছে সেই মেইলটা আমার ইমেইলে আসছে, এবং আমি এখানে যদি আবার ডিটেলসে এখন চেক করি রিফ্রেশ দিয়ে, তাহলে আমি দেখব যে ট্রান্সফার ডান। তার মানে উইথড্র আমার অ্যাপ্রুভড হয়ে গেছে এবং আমাকে ট্রান্সফারও
করে দেওয়া হয়েছে। এখন আমি ব্যাংকের মাধ্যমে কিভাবে উইথড্র করব সেটা দেখাবো। তো এই জন্য আমি আবার প্লাস বাটনে ক্লিক করলাম। এখন আমার 2 লাখ টাকা অ্যাভেলেবল আছে, এখান থেকে উইথড্র করা যাবে। তো আমি এখান থেকে 1000 দিরহাম উইথড্র করব এবং এইবার আমি করব হচ্ছে ব্যাংকে। এবং আমাকে এখন ব্যাংক সিলেক্ট করতে হবে। আমি ব্যাংক অ্যাকাউন্ট আগে অ্যাড করছিলাম, এই জন্য ব্যাংকের ইনফরমেশনগুলো ভ্যালিড থাকা ইম্পর্ট্যান্ট, কারণ ওই ব্যাংকে এই অ্যামাউন্টটা যাবে। ওইখানে ভুল হলে এক্ষেত্রে কিন্তু সামারাবিজ টিম দায়ী থাকবে না। তো এইখানে আমি যে ব্যাংক অ্যাকাউন্ট দিছিলাম সেটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে ব্যাংকের সব ইনফরমেশন আসতেছে, ব্যাংকের নেম, তারপরে ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, কোন রিজিয়ন, তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, সব কিছুই আছে। তো আমি এখন সাবমিটে বাটনে ক্লিক করলাম। এখানে ওয়ার্নিংও দিচ্ছে যে প্লিজ চেক এই সব ইনফরমেশন কারেক্ট। এটা যদি ইনকারেক্ট হয় তাহলে সামারাবিজ টিম রেসপন্সিবল থাকবে না। যদি আপনাদের মনে হয় যে ইনফরমেশন ঠিক নাই তাহলে ক্যান্সেল করতে পারেন, আর যদি মনে হয় যে ঠিক আছে তাহলে ওকে করবেন। ওকে করলে উইথড্র রিকোয়েস্ট চলে যাবে। তো এটা উইথড্র রিকোয়েস্ট যাওয়ার জন্য এই ওটিপিটা আবার আমাকে দিতে হবে। তো হোয়াটসঅ্যাপে যে ওটিপিটা আছে সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলাম। তো এরকম উইথড্র রিকোয়েস্ট চলে গেল। তো আমি দেখতেছি এটা পেন্ডিংয়ে আছে। এখানে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং স্ট্যাটাস পেন্ডিং এবং ট্রান্সফার নট ট্রান্সফার করা আছে এবং উইথড্রর অ্যামাউন্টও দেওয়া আছে 1000 দিরহাম। আমার কাছে মেইল আসছে যে আমার যে উইথড্র রিকোয়েস্ট পাঠাইছিলাম আমি 1000 দিরহামে, সেটা অ্যাপ্রুভড হয়েছে এবং ট্রান্সফারও করে দেওয়া হয়েছে। এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে বাইরে অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমি যদি ভিতরে যাই এখানে বলতেছে ট্রান্সফার ডান, ট্রান্সফারও হয়ে গেছে। এখন কিছু রিপোর্টস আছে, ইনভেস্টমেন্ট বাই প্রজেক্ট, প্রফিট লস রিপোর্ট, উইথড্র ডিটেলস, ডিপোজিট ডিটেলস, স্টেটমেন্ট। এই রিপোর্টগুলা চেক করব। তো আমি অ্যাপে যাচ্ছি, অ্যাপ থেকে মোরে যাব, মোরের থেকে ইনভেস্টমেন্ট বাই প্রজেক্টস এই রিপোর্টটা চেক করতেছি। এখানে আমি ইনভেস্টমেন্ট করছি, উইথড্র করছি, এগুলো দেওয়া আছে। প্রথমে সবার নিচের থেকে যদি খেয়াল করি তাহলে আমি দেখব যে আমি 10টা শেয়ারে প্রথমে ইনভেস্ট করছিলাম, সেখান থেকে আমি 2টা উইথড্র করছিলাম। উইথড্র করার পরে আবার ওই 2টা আবার ইনভেস্ট করছিলাম, এবং কোন ক্ষেত্রে আমার কি অ্যামাউন্ট সেটা আমার ডান পাশে বলা আছে যে প্রথমে 1,25,000 ইনভেস্ট করছিলাম, সেখান থেকে 25,000 আবার উইথড্র করে আবার 25,000 ইনভেস্ট করছিলাম। তো ইচ্ছা করলে এটা পিডিএফে ডাউনলোডও করা যাবে। তো পিডিএফে এখানে ক্লিক করতে হবে। তো এখানে বলতেছে যে যে ডাউনলোড যে ফোল্ডার আছে, ডাউনলোড ফোল্ডারের সামারাবিজ নামের একটা ফোল্ডার আছে, সেখানে ইনভেস্টমেন্ট বাই প্রজেক্টস সেই ইসে আমাকে যাইতে হবে। তো আমি এটা চেক করি। এখান থেকে আমি ডাউনলোডস ফোল্ডারে গেলাম, এখান থেকে সামারাইজের মধ্যে গেলাম, এখানে ইনভেস্টমেন্ট বাই প্রজেক্টস এই পিডিএফটা আছে। তো এটা আমি চেক করি। এখানে পিডিএফ রিডার একটা আছে আমার, সেটা দিয়ে যদি আমি ওপেন করি তাহলে আমি দেখব যে এই যে উইথড্র রিপোর্টটা এটা আছে, ইনভেস্টমেন্ট এবং উইথড্রর যে রিপোর্টটা।
আচ্ছা, এখন আমি অন্য একটা রিপোর্টে যাই, প্রফিট লস রিপোর্টে যাই। এখানে আমার কোন মাসে কি প্রফিট এবং লস হয়েছে সেটা বলা আছে, এবং আমি একটা প্রজেক্টেই 3 মাস যাবত চলছে সেই রিপোর্টটা এখানে বলা আছে। আমি ইচ্ছা করলে এটাও পিডিএফ ডাউনলোড করতে পারি। এখানে বলা হচ্ছে যে ডাউনলোড এটা হয়েছে ওই একই ফোল্ডারে। আমি আবার যাই চেক করতেছি। এখানে আমি দেখব যে এটা চলে আসছে প্রফিট লস রিপোর্ট। আমি এটা ওপেন করলাম পিডিএফটা। এখানে আমি দেখতেছি যে প্রফিট লস রিপোর্ট এটা প্রফিট হয়েছে, এটা প্রজেক্টের প্রফিট লস কত এবং ইনভেস্টরের প্রফিট লস কত এটা বলা আছে। এখানে সেলস কত হয়েছে, এক্সপেন্স কত হয়েছে, সব ইনফরমেশনই বলা আছে। এটা ইচ্ছা করলে আপনারা চেক করতে পারেন এভাবে। এবার আরেকটি রিপোর্টে আমি যাব, উইথড্র ডিটেলস রিপোর্টে। এখানে আমি দুইটা উইথড্র করছি, একটা 900, একটা হচ্ছে 1000। তো এটাও পিডিএফ ইচ্ছা করলে আমি ডাউনলোড করতে পারি। তো আবার আমি যে চেক করতেছি ডাউনলোডস ফোল্ডার থেকে সামারিজ ফোল্ডারে যা, যদি উইথড্র রিপোর্ট আমি চেক করি তাহলে আমি দেখতে পারবো যে উইথড্র করছি আমি 900 এবং 1000, এবং দুইটা অ্যাপ্রুভড হয়েছে। একটা ক্যাশের মাধ্যমে উইথড্র করছি আর একটা ব্যাংকের মাধ্যমে, এবং ব্যাংকের ইনফরমেশনগুলো দেওয়া আছে এই পিডিএফ রিপোর্টে। আমি যদি আরও একটা রিপোর্ট দেখি, ডিপোজিট ডিটেলস রিপোর্ট। এখানে আমি প্রথমবার একবারই ডিপোজিট করছিলাম 2 লক্ষ দিরহাম। এটাও যদি আমি পিডিএফ ডাউনলোড করতে যাই, স্টেটমেন্ট রিপোর্ট, এটা আমি ডাউনলোড করলাম। এটা যদি আমি এখন চেক করি, ডাউনলোডস থেকে আমাকে সামারিজ ফোল্ডারে যেতে হবে। এখানে স্টেটমেন্ট, জাস্ট এখান থেকে আমি স্টেটমেন্টটা ওপেন করলাম। তো এখানে ডেবিট হয়েছে, ক্রেডিট হয়েছে, এবং বাম পাশে বলা আছে প্রথম নিচের থেকে শুরু হয়েছে। প্রথমে ক্যাপিটাল ডিপোজিট 2 লক্ষ ডিপোজিট করছি আমি, তারপর ইনভেস্টমেন্ট করছি বিলিং সার্ভিস আগস্ট এই প্রজেক্টে, যেখানে আমার ডেবিট হয়েছে 1,25,000। তারপরে আমি যখন উইথড্র করছি তখন আবার 25,000 ক্রেডিট হয়েছে। আবার পরে দুইটা শেয়ার আবার ইনভেস্ট করছি, সেক্ষেত্রে আবার 25,000 ডেবিট হয়েছে। এবং আগস্ট মাস, সেপ্টেম্বর মাস এখানে 600, 400 এগুলো প্রফিট হয়েছে, এবং সর্বশেষ যে মাস সেখানে 100 লস হয়েছে। আর যখন প্রজেক্টটা ক্লোজ হয়ে ম্যাচিউর হয়ে গেছে তখন আমার যে ইনভেস্টেড অ্যামাউন্ট 1,25,000 সেটা ব্যাক করছে, এজন্য 1,25,000 ক্রেডিট হয়েছে। এবং এখানে আমি দুইবার উইথড্র করছি, একবার 900 দিরহাম উইথড্র করছি এবং সর্বশেষ 1000 দিরহাম উইথড্র করছি, এজন্য এগুলা ডেবিট অবস্থায় আছে। এখন আমার ব্যালেন্স দেখাচ্ছে 1,99,000। এছাড়াও মাই প্রোফাইল নামে একটা মেনু আছে, যেখানে এই পেজগুলো আছে: জেনারেল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইউজার আইডেন্টিটি, উইথড্রয়াল মেথড এবং সিগনেচার। এইসব পেজে আমরা ইচ্ছা করলে ইনভেস্টরের যে ইনফরমেশনগুলো আপনারা দিচ্ছেন সেগুলো ইচ্ছা করলে এডিট করতে পারবেন এবং এগুলো ভিউও করতে পারবেন। তো আমি অ্যাপে যাচ্ছি, অ্যাপ থেকে মোড থেকে ভিউ প্রোফাইলে গেলে আপনারা আপনাদের ইনফরমেশন এক নজরে দেখতে পারবেন। আর এখানে এডিট বাটন আছে, এগুলোতেও ক্লিক করে যেতে পারেন, অথবা এখানে মাই প্রোফাইলে যেতে পারেন। এখান থেকে জেনারেল ইনফরমেশন আছে, এগুলো ইচ্ছা করলে আপনারা এডিট করতে পারেন। এডিট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ভেরিফাই করা আছে, আপনারা ইচ্ছা করলে মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, অ্যাড্রেস এগুলো দিতে পারেন। ইউজার আইডেন্টিটি, এখানে আপনারা এনআইডি কার্ড ফটো আপলোড করে এনআইডির নাম্বার এবং পাসপোর্টের ফটো আপলোড করে পাসপোর্ট নাম্বার এগুলো দিতে পারেন। উইথড্রয়াল মেথড, এখানে আমি একটা ব্যাংক অ্যাড করছিলাম, ইচ্ছা করলে আপনারা আরও ব্যাংক অ্যাড করতে পারেন এবং যেই ব্যাংকটা ব্যবহার করবেন সেটা অ্যাক্টিভ করে রাখবেন। আর সিগনেচার, এখানে সিগনেচার দেওয়া আছে, এটাও ইচ্ছা করলে এডিট করতে পারেন। তারপর আছে হেল্প অ্যান্ড অ্যাবাউট, এই সেকশনটা দেখব। হেল্পের মধ্যে এফএকিউ আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা পড়ে নেবেন এই কোম্পানির। তারপরে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে আমাদের কোম্পানি সম্পর্কে বলা হয়েছে, এখানে কত ক্যাপিটাল, কত ইনভেস্টমেন্ট, কোম্পানি আর্নিং কত, ইনভেস্টরের আর্নিং কত, ইনভেস্টররা কত আর্নিং করছে, এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন। আমাদের ফাউন্ডার এবং কো ফাউন্ডার এদের সম্পর্কে জানতে পারবেন এবং শরিয়া বোর্ড অ্যাডভাইজার সম্পর্কে জানতে পারবেন। এই যে আইএফএ কনসালটেন্সি, এনাদের সাথে এই অ্যাপের জন্য অ্যাডভাইস নেওয়া হয়েছে, এনাদের সাথে পরামর্শ করে করা হয়েছে বিজনেস মডেলটা। এবং আমাদের যে প্রজেক্টগুলো এটা শরিয়া আইন মেনে করা হয়েছে এবং এই প্রজেক্টগুলোতে ইনভেস্টর এবং মালিক পক্ষ প্রফিট এবং লস উভয়ই ভাগিদার হয়, ইসলামের শরিয়ায় যেভাবে বলা আছে ওভাবেই করা হয়েছে। এবং এখানে রিভিউ অফ ইনভেস্টার্স, এটা আপনারা দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি সামারাইজ অ্যাপ্লিকেশন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।